রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে অনেকেই হাসপাতালে ভিড় করছেন। তাদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। সেই সাথে তিনি 7টি পরামর্শ দিয়েছেন। 21শে জুলাই রাতে নিজের ভেরিফাইড পেজে দেয়া পোস্টে তিনি এ পরামর্শ দেন। তিনি পোস্টে লিখেন, আজকের দুর্ঘটনায় অনেক শিশু গুরুতর পোড়া আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরকম ঘটনায় রোগীর জীবন বাঁচানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাকে ইনফেকশন থেকে রক্ষা করা। আমরা সবাই সাহায্য করতে চাই, কিন্তু অনেক সময় না জেনে কিছু করলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। আর পোড়ার পরের ইনফেকশন সাধারণ ইনফেকশনের মতো না, এটা অনেক বেশি মারাত্মক হতে পারে, কারণ পোড়ার ফলে ত্বকের বাইরের স্তরটা ধ্বংস হয়ে যায়। কখনো কখনো ত্বকের সবগুলো স্তরই ধ্বংস হয়ে যায়, অথচ এ ত্বকই আমাদের শরীরের সবচেয়ে বড় সুরক্ষা পর্দা। ব্যাকটেরিয়া আর অন্যান্য জীবাণু যাতে শরীরে ঢুকতে না পারে সেটাই ছিল এর কাজ। যখন ত্বক পুড়ে যায় তখন শরীর উন্মুক্ত হয়ে পড়ে ইনফেকশনের কাছে। এছাড়া পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কমে যায়। শরীর প্রচুর তরল ও প্রোটিন হারায়, রক্তে বিভিন্ন জটিলতা তৈরি হয়। এসব মিলিয়ে ইনফেকশন ছড়িয়ে পড়তে খুব অল্প সময় লাগে। শুরুতে সামান্য জ্বর দিয়ে শুরু হলেও সেটা দ্রুত রক্তে ছড়িয়ে গিয়ে সেপসিস করতে পারে, যা অনেক সময় মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই যারা রোগীকে দেখতে যাচ্ছেন বা বিভিন্নভাবে রোগীকে সাহায্য করার চেষ্টা করছেন তাদের জন্য কিছু তথ্য। রোগীর আশেপাশে ভিড় না করতে তিনি আহ্বান জানিয়েছেন। যদি কোনো কারণে যেতেই হয়, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে যেতে হবে। রোগীর বেড বা ফার্নিচার স্পর্শ করা যাবে না। গ্লাভস, মাস্ক, গাউন ব্যবহার করতে পারলে আরো ভালো। যারা পরামর্শ দিয়েছেন 70% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কিনে রাখতে। কেউ যদি দেখতে আসে তাকে রোগীর বিছানায় না বসতে অনুরোধ করেছেন তিনি। তিনি আরো বলেছেন, অনেকেই প্রাথমিকভাবে পোড়া জায়গায় ডিম, টুথপেস্ট বা ঘরোয়া কিছু লাগান। দয়া করে এসব করবেন না, এগুলো ইনফেকশনের ঝুঁকি বাড়ায় আর পোড়া জায়গার আসল অবস্থা বোঝাও কঠিন হয়। ড্রেসিং পরিবর্তনের আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। কোনো কারণে যদি আপনার ড্রেসিং পরিবর্তন করতে হয় তাহলে ডাক্তার বা নার্সদের কাছ থেকে ভালো করে শিখে নিতে হবে কিভাবে ড্রেসিং করতে হয়। না জেনে এ কাজে হাত দেওয়া ঠিক না। প্রতিবার ড্রেসিং এর সময় পোড়া জায়গা খেয়াল করে দেখতে হবে। যদি ফোলা বাড়ে, ব্যথা বেড়ে যায় বা পুজের মতো কিছু দেখা যায়, অবিলম্বে চিকিৎসককে জানাতে হবে। যেসব রোগীর শ্বাসনালী পুড়ে গেছে তাদের যদি শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। টিটেনাস টিকা দেয়া আছে কিনা জেনে নেবেন, না থাকলে চিকিৎসককে জানাতে হবে। এই কথাগুলো এখন জানলে আজকে যারা হাসপাতালে আছেন তাদের অনেকের জীবন বাঁচাতে আপনি ভূমিকা রাখতে পারবেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।